হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন দ্য ল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব আপনার মেইলে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, অর্থাৎ আপনার ইন্টারফেসে কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের একটি মেইলের ইন্টারফেস, অর্থাৎ একটি মেইল লগ ইন করার পরে আপনার এই ইন্টারফেসটি আসবে। তো এর আগে আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আমরা ক্লাসে চলে যাই। তো ভিউয়ার্স, এই ইন্টারফেসে আসার পরে এই ইন্টারফেসের ডাইন দিকে সেটিং অপশন আছে। তো এই সেটিং অপশনে ক্লিক করার পরে ডেনসিটির ভিতরে আমাদের ডিফল্ট একটি অপশন রয়েছে, তারপরে কমফোর্টেবল একটি অপশন আছে, তারপরে কম্প্যাক্ট একটি অপশন আছে। ডিফল্ট অপশন বলতে আপনার এখানে ইন্টারফেসটি যেভাবে আছে, ইনবক্সের ইন্টারফেস যেভাবে আছে ঠিক এইভাবেই থাকবে ডিফল্ট। অর্থাৎ এখানের প্রথমে রয়েছে প্রাইমারি, তারপর আছে সোশ্যাল, তারপর আছে প্রমোশনস। অর্থাৎ প্রাইমারি বলতে আপনি আপনার মেইলটি যেভাবে ব্যবহার করেন এবং বিভিন্ন জায়গা থেকে যে মেইলগুলো আসে আপনার, সেই মেইলগুলাই এইখানে প্রাইমারি লেভেলে থাকে। তারপরে আছে সোশ্যাল। সোশ্যাল হচ্ছে আপনার যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় লগ ইন করা থাকে তাহলে সেইগুলো এইখানে মেসেজ আসে তা সোশ্যালে। তারপরে আছে প্রমোশনস। তা প্রমোশন হলো আপনার যদি বিভিন্ন জায়গায় লগ ইন করা থাকে, যেমন আমার এখানে আছে bd24.com, তারপরে আছে কর্মা, তারপরে আছে লিঙ্কডইন, ক্যানভা, এইগুলা। তো এইভাবে যদি আপনার বিভিন্ন জায়গার থেকে এইসব লগ ইন করা থাকে তাহলে এই প্রমোশন এখানে এসে মেসেজগুলা জড়ো হবে। তো তারপরে আছে আপনার এখানে কমফোর্টেবল একটি মেসেজ, একটি অপশন। তো কমফোর্টেবলে ক্লিক করার পরে আপনি দেখবেন কমফোর্টেবলে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে আপনার মেসেজগুলা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ ডিফল্টে যে মেসেজগুলা ছিল, অর্থাৎ একটি মেসেজের সাথে যে অ্যাটাচমেন্ট করা ছিল সেই অ্যাটাচমেন্টটা নিচেই সংযুক্ত ছিল, অর্থাৎ নিচেই ছিল। কিন্তু কমফোর্টেবলে ক্লিক করার পরে আপনার এই অ্যাটাচমেন্টগুলো আর থাকবে না, অ্যাটাচমেন্টগুলো চলে গেছে। এখন শুধু মেসেজের হেডিংগুলো থাকবে, অর্থাৎ মেইলের হেডিংগুলো থাকবে। এবং এর নিচে যে অপশনটা আছে কম্প্যাক্ট, এখানে ক্লিক করলে আপনার এই মেসেজগুলো কাছাকাছি চলে আসবে, অর্থাৎ ঘন ঘন হয়ে যাবে। এরপরে আমাদের যে অপশনটি আছে সেটা হলো থিম। অর্থাৎ আপনার এই ইন্টারফেসের থিমটি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ কালারটি চেঞ্জ করতে পারেন বা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন। তো এটি চেঞ্জ করার জন্য আমরা ভিউ অল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এর ভিতর থেকে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাতে পারেন। এবং এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে এখানে বাম সাইডে একটি অপশন রয়েছে মাই ফটোস। তাহলে এইখানে ক্লিক করে ডেস্কটপ থেকে আপনার পিকচারটি এনে আপনার মেইলের ইন্টারফেসে রাখতে পারেন। তো আপনার এখান থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড চুজ হয় তাহলে তার উপরে ক্লিক করে সেভে ক্লিক করলে আপনার ইন্টারফেসটি বা আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আবার সেটিংয়ে যাই, ভিউ অল এখানে ক্লিক করে ঠিক এইভাবে ইন্টারফেসটি চেঞ্জ করতে হয়।
তো আমরা এখানে ডিফল্ট হিসেবে রেখে দিই। এছাড়াও নিচেই আমাদের আরেকটি অপশন আছে ডিফল্ট কাস্টমাইজ, এবং আরেকটি আছে ইম্পর্টেন্ট ফার্স্ট এবং আনরিড ফার্স্ট, স্টার্ট ফার্স্ট, এগুলো অপশন আছে। তো প্রত্যেকটি অপশন এক একটি কাজ আছে। আমরা যদি ইম্পর্টেন্ট ফার্স্ট এখানে ক্লিক করি তাহলে আমার উপরে ইম্পর্টেন্ট মেসেজগুলা সব চলে আসবে। অর্থাৎ ইম্পর্টেন্ট মেসেজগুলো হলো, আপনি যদি আপনার সফটওয়্যারের ভিতরে বা মেইলের ভিতরে সেটিংয়ে গিয়ে এইখানে এই মার্কগুলো স্টার মার্কগুলো করে দিয়ে আসেন, তাহলে এইগুলো ইম্পর্টেন্ট মেইল হয়ে যাবে, অর্থাৎ এইগুলো আপনার উপরে শো করবে। এরপর আরেকটি অপশন আছে আনরিড ফার্স্ট। এই আনরিড ফার্স্ট হলো যে মেসেজগুলো আপনি এখনও দেখেননি বা ভিউ করেননি, অর্থাৎ পড়া হয়নি, সেইগুলো হলো আনরিড ফার্স্ট। আর এর নিচে আরেকটি অপশন রয়েছে স্টার্ট ফার্স্ট, অর্থাৎ এই স্টারগুলো দেওয়া সিম্বলগুলো মেসেজ সবার উপরে চলে আসবে। তো আমরা ডিফল্ট হিসেবে রেখে দিই। তো আমরা ডিফল্ট হিসেবেই এখানে রেখে দিই। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের জিমেইল প্রফেশনাল কোর্সের ক্লাস এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কীভাবে করতে হয় সেই ক্লাস। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করছি।